নমস্কার। কর্কট রাশির আজকের অনুষ্ঠান হচ্ছে কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির বহুদিনের মনের ইচ্ছা এবার কিন্তু পূরণ হয়ে যাবে। তার জন্য আকাশের কিছু গ্রহ স্থিতি কিন্তু অবশ্যই কর্কট রাশির মানুষদেরকে যথেষ্ট ভালো ফল দেবে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আপনি যদি একজন কর্কট রাশি হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি একদম মিস করবেন না। অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ এবং আমি জানি যে পিছনের কয়েকটি মাসে আপনি কিন্তু বেশ কিছুটা টেনশনের মধ্যে ছিলেন। সেই টেনশন কোনো সময় মানসিক চিন্তা, কোনো সময় অর্থনৈতিক চিন্তা এবং কোনো সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা প্রবলেম হচ্ছিল। তবে এই সমস্ত সমস্যার সমাধান সামনেই হতে চলেছে। কবে থেকে এই সমস্যার সমাধান হবে, কতটা সমস্যার সমাধান হবে সবটাই বলবো। অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। পিছনের কয়েকটি মাস বা কয়েকটি দিন যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু কর্কট রাশির মানুষটা নানান সমস্যার মধ্যে চলছিলই। কখনো কর্কট রাশির ক্ষেত্রে মানসিক সমস্যা বৃদ্ধি পাচ্ছিল। এর কারণে হচ্ছিল কি যে খুব কাছাকাছি মানুষদের সঙ্গে বন্ডিং প্রবলেম, সেটা তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, সেটা তার প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, বা বাড়ির লোকের সাথেও একটা বন্ডিং প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছিল কর্কট রাশির। তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে এদের হাত টান হয়ে পড়ছিল, খরচা হয়ে যাচ্ছিল কিন্তু সেভাবে উপার্জন হচ্ছে না। এই বিষয়টাকে নিয়ে কর্কট রাশির কিন্তু টেনশন ছিল। এবং শরীর স্বাস্থ্য, পেটজনিত সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, জল সংক্রান্ত রোগ, এগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছিল এই কর্কট রাশির ক্ষেত্রে। হয়তো সবাই না পড়লেও এই রোগেতে বেশ কিছু মানুষ পড়েইছে। তবে সামনের যে দিন আসছে, এই দিন কিন্তু অনেকটাই কর্কট রাশিকে পজিটিভ ফল দেবে। কেমন করে দেবে ভালো করে বুঝুন। প্রথমেই আমরা দৃষ্টি রাখবো যে কর্কট রাশির 9th হাউসের মধ্যে শনি বসে রয়েছেন। শনি মহারাজ নবম ঘরে বসে অবশ্যই কর্কট রাশির উপর একটি প্রভাব বিস্তার করছিল। আমরা জানি যে রাশির নবম ঘরে শনি থাকলে পারে কিন্তু রাশির নবম ঘরে যেই গ্রহই থাকুক না কেন, সেই গ্রহটা কিন্তু কম বেশি রাশির উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তাহলে শনি যদি প্রভাব দেয় তাহলে পারে শনি সাধারণভাবে দুঃখ, নৈরাশ্য, হতাশা কারক গ্রহ। শনি কর্কট রাশির মধ্যে প্রভাব দিয়েছিল বলে কর্কট রাশির কিন্তু বেশ অনেকগুলো সমস্যা এসেই ছিল। তবে শনি মহারাজ এই মুহূর্তে কিন্তু বক্রী হয়ে গেছে এবং বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু কর্কট রাশি কিছুটা হাত ফেলে বাঁচতে পারবে এবং নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দিতে পারবে। তবে আকাশের আরো কিছু গ্রহ কর্কট রাশি কিন্তু অবশ্যই সাহায্য করবে। শনি মহারাজ বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু কর্কট রাশির উপরে যে 9th হাউসে শনি যে একটা প্রভাব দিচ্ছিল, সেই প্রভাবটা অটোমেটিক্যালি কম হয়ে যাবে। এর ফলে কিন্তু কর্কট রাশির মানুষরা চেষ্টা করছিল কিন্তু কাজ হচ্ছিল না, এক চান্সে কোনো কাজ হতে চাইছিল না আগে, সেই কাজগুলো আস্তে আস্তে করে হয়ে উঠবে। এবং বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশ ঘরে থাকার ফলে তো অটোমেটিক্যালি কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তো রয়েইছে, কারণ বৃহস্পতি দ্বাদশ ঘরে আছে এবং কিছুদিন পরে কিন্তু বৃহস্পতি কর্কট রাশির মধ্যে ঢুকে পড়বে অক্টোবর মাস থেকে। তো সেই সময় কিন্তু কর্কট রাশির মানুষরা যথেষ্ট লাভ পাবে এবং আর্থিক উপার্জনের একটা নতুন সোর্স তৈরি হয়ে যাবে। আপনি যদি কর্মপ্রাপ্তি করার জন্য বিভিন্ন চেষ্টা করে থাকেন তাহলে পরে বিশেষ করে কর্মপ্রাপ্তিও করাবে এবং নতুন কাজে জয়েনিং হতে পারবেন, বা আপনি যদি প্রমোশন চান সেই প্রমোশনের জায়গাটাও কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে কেন বলবো, সেই প্রমোশনটাও ক্লিয়ার হবে। এছাড়াও কর্কট রাশির তৃতীয় ঘরের মধ্যে রাজ্যকারী মঙ্গল বসে রয়েছে, এটি একটি প্লাস পয়েন্ট। কর্কট রাশি এর ফলে যথেষ্ট চেষ্টা করবে এবং যথেষ্ট ওয়াকিবহাল হয়ে উঠবে এবং তাদের পেছনে একটা দায়িত্ববোধ, তাদের পেছনে একটা কর্তব্যবোধ কিন্তু কর্কট রাশির মানুষদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশি যেহেতু 9th হাউসের মধ্যে তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল বসে রয়েছে, এর ফলে কিন্তু কর্কট রাশির মানুষরা অবশ্যই সংগ্রামের মধ্যে থেকে নিজেকে দাঁড় করাতে পারবে। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে প্রচুর মানসিক জোর। এদের মনের জোরটা কিন্তু খুব বেশি। তবে কোনো সময় এরা ডিপ্রেস হয়ে পড়ে, সেটা কিছুটা দুর্ভাগ্য বলবো, কিছুটা গ্রহস্থিতি তো বলতেই হবে। তবে কর্কট রাশির মানসিক জোর, কর্কট রাশির এগিয়ে চলার ক্ষমতা, কর্কট রাশি হাজার সমস্যার মধ্যেও নিজেকে দাঁড় করিয়ে রাখার একটা ট্যালেন্ট, এগুলো কিন্তু কর্কট রাশিকে বিশেষ করে তোলে। কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে আমি জানি যে জীবনে আপনি প্রচুর দুঃখ সহ্য করেছেন, তবে আরো একটু বাকি রয়েছে। তবে এই মুহূর্তের গ্রহস্থিতি কিন্তু আপনাকে দুঃখ দেবে না। তবে আপনি যদি ঠিক করে এই গ্রহস্থিতিটাকে কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট অনিবার্য হবেই হবে। কর্কট রাশির যে পারিবারিক টেনশনটা ছিল,
20শে আগস্টের পর থেকে শুক্র কর্কট রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারের সঙ্গে যে মতবিরোধতা ছিল সেই মতবিরোধতা শেষ হয়ে যাবে এবং আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং প্রবলেমটা চলছিল সেটাও কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারের কোনো সদস্যর জন্য আপনার কিছু সাহায্য পরিবারের কোনো সদস্যকে বিশেষ লাভ দিতে পারে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাথে পরিবারের মায়ের বা বোনের একটা খুব সুন্দর একটা রিলেশন বা মিল দেখতে পাওয়া যাবে এবং এর ফলে কিন্তু একটা সুন্দরভাবে পরিবারের মধ্যে একটা বাতাবরণ তৈরি হবে এবং এই বাতাবরণ কিন্তু আপনাকে মানসিক শান্তি অন্তত দেবে। কর্কট রাশি যদি আপনি হয়ে থাকেন তাহলে পারে কিন্তু আপনার সেকেন্ড হাউসে কেতুর অবস্থান এবং কেতুর অবস্থান কিন্তু মাঝে মধ্যে আপনাকে হুট করে পয়সা খরচ করিয়ে দিয়ে হাত টান করিয়ে দিতে পারে, তাই আপনাকে অনেকটা বুঝে শুনে পয়সা খরচের জন্য এগোতে হবে। এবং বৃহস্পতির স্থিতি এবং নবম ঘরে শনি রেট্রোকেট হয়ে যাওয়াটা কিন্তু আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে গেছে এবং আপনি যদি এই কম্বিনেশনের মধ্যে আপনি একটু চেষ্টা করেন, একটু যদি এগিয়ে আসতে পারেন এবং নিজের মনের মধ্যে যদি আরেকটু সাহস তৈরি করতে, যদিও বা আপনি যথেষ্ট সাহসী, তবুও যদি আরেকটু সাহস তৈরি করতে পারেন তাহলে আপনি দেখে নেবেন যে আপনার কিন্তু উপার্জন হবে। উপার্জনের জন্য যেহেতু শনি মহারাজ রেট্রোকেট হয়ে গেছেন, এই জন্য কিন্তু এক চান্সে কোনো কাজ চট করে হতে চাইবেন, এটা প্রায় প্রত্যেকটি রাশিরই হবে। তবে এক চান্সে না হলে পারে আপনি যে ছেড়ে দেবেন আর কাজটি করবেন না তা কিন্তু কখনোই করবেন না। কাজটির মধ্যে লেগে যদি থাকতে পারেন তাহলে পারে কাজটি কিন্তু আপনার দ্বারা হবেই হবে। এবং সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে গ্রহ কম্বিনেশন ক্রিয়েট করছে এবং বৃহস্পতির এন্ট্রি কিছুদিন পরে সেটা কিন্তু আপনার শারীরিক সমস্যাগুলোকে আলটিমেটলি খতম করে দেবে। আশা করছি দুর্গাপুজো এবং দুর্গাপুজোর পরে কিন্তু আপনি অনেকটাই রিল্যাক্স হতে পারবেন, অনেকটাই সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। যাই হোক, এই সময়টাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন, এই সময়টা আপনাকে অনেক কিছু দেবে। তবে আপনি যদি ঠিক করে কাজে লাগাতে পারেন, মনস্থির করে এগোতে পারেন তাহলে পরে কিন্তু ডেফিনেটলি আপনি এই সময়টার লাভ উঠাতে পারবেন। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।